আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে আপনার অনাকাঙ্ক্ষিত খোলা সেই ফেসবুক পেজটাকে চিরতরে ফেসবুক থেকে ডিলিট করে দিবেন। তো জাস্ট 2 মিনিটে কি আপনি ওই ফেসবুক পেজটাকে ডিলিট করে দিতে পারবেন যদি আজকের ভিডিওটা কন্টিনিউ করে থাকেন। তো আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো যে কি ভিডিওটা কন্টিনিউ করবেন এবং মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। তাহলে আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। আপনি জাস্ট আজকের এই ভিডিওটা দেখার পর আপনিও পারবেন আপনার সেই অনাকাঙ্ক্ষিত বা ভুলবশত খোলা ফেসবুক পেজটাকে ফেসবুক থেকে চিরতরে রিমুভ করে দিতে। বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনার অনাকাঙ্ক্ষিত বা ভুলবশত খোলা ফেসবুক পেজটি চিরতরে ফেসবুক থেকে ডিলিট করে দেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনার ফোনে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটির প্রয়োজন হবে। তো আমি আমার ফোনে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটির ভিতরে প্রবেশ করতেছি। তো ফেসবুকে প্রবেশ করার পর আপনারা এখানে থ্রি লাইন মেনু দেখতে পারবেন বা প্রোফাইল আইকন দেখতে পারবেন। তো এইখানে একটা ট্যাপ দিবেন। এইখানে ট্যাপ দেওয়ার পর আপনি যে পেজটাকে ডিলিট করতে চাচ্ছেন ওই পেজটা এখান থেকে লগ ইন করে নিতে হবে বা ওই পেজটাকে এখান থেকে কি সিলেক্ট করে নিতে হবে। তো আমি চাচ্ছি এই পেজটাকে ফেসবুক থেকে চিরতরে ডিলিট করে দিতে। তো আমি এই পেজটির উপর একটা ক্লিক করব বা পেজটিকে লগ ইন করে নেব। তো পেজটি লগ ইন করে নেওয়ার পর আবার আপনারা কি থ্রি লাইন মেনুতে একটা ট্যাপ দিবেন। তো আমি সিম্পলি আবার থ্রি লাইন মেনুতে একটা ট্যাপ দিচ্ছি। তো থ্রি লাইন মেনুতে ট্যাপ দেওয়ার পর আপনারা এখানে সেটিংস আইকন দেখতে পারবেন। তো এই সেটিংস আইকনে একটা ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পর একটু যদি নিচের দিকে স্ক্রল ডাউন করে যান তাহলে দেখতে পারবেন এখানে লেখা আছে যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। তো এটাতে একটা ট্যাপ দিবেন। তো এটাতে ট্যাপ দেওয়ার পরে এখানে মূল যে পেজটা ইন্টারফেসটা শো করবে। তো এইখানে আপনারা দেখতে পারবেন যে ফেসবুকের তরফ থেকে কি লেখা আছে। তো লেখাটা হচ্ছে ডিরেক্টিভেটিং অর ডিলেটিং ইওর ফেসবুক অ্যাকাউন্ট। তো এইখানে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন যে একটা হচ্ছে যে ডিরেক্টিভ পেজ আর একটা হচ্ছে ডিলেট পেজ। তো ডিরেক্টিভ এবং ডিলেট পেজ দুইটা কাজ কি? ডিরেক্টিভ মানে আপনি চাচ্ছেন সাময়িক সময়ের জন্য আপনার পেজটাকে বন্ধ করে রাখতে। তো এটা যদি করতে চান তাহলে ডিরেক্টিভ পেজে ক্লিক করতে হবে। তো আমরা চাচ্ছি যে ফেসবুক থেকে চিরতরে আমার ফেসবুক পেজটাকে ডিলিট করে দিতে। সেই জন্য কি আমরা এখানে সকলেই ডিলিট পেজে ক্লিক করব। তো ডিলিট পেজে টিক মার দিয়ে নিচে কন্টিনিউ অপশন আছে, তো এই কন্টিনিউ একটা ট্যাপ দিবেন। তো আমি কন্টিনিউ একটা ক্লিক করতেছি। কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখবেন তাদের অনেকগুলো টার্ম এন্ড কন্ডিশন আছে, মানে আপনি কি কারণে ফেসবুকটা পেজটাকে ডিলিট করে দিতে চাচ্ছেন ওই প্রসেসটা এখানে ওই কিছু প্রশ্ন আর কি। তো এগুলো আপনি যদি চান উত্তর দিতেও পারেন, না দিলেও চলবে। তো আমি উত্তর দিব না, যে কারণে আমি কি আবার কন্টিনিউতে একটা ট্যাপ দিব। তো কন্টিনিউতে ট্যাপ দেওয়ার পর এখানে আপনি আপনার পেজের যত ইনফরমেশনগুলো আছে ওইগুলো আপনি যদি চান ডাউনলোড করে রাখতে পারবেন এবং এই পোস্টগুলাকে আপনি সেভ করেও রাখতে পারবেন। তো আমি চাচ্ছি না যে আমার এই পেজের কোনো কিছু আমি ডাউনলোড করতে বা ইনফরমেশনগুলো আমি চাচ্ছি না ডাউনলোড করে রাখতে, যে কারণে আমি আবার কন্টিনিউ ট্যাপ দিব। তো কন্টিনিউ ট্যাপ দেওয়ার পর এখানে আপনার ফেসবুকের মূল ফেসবুক অ্যাকাউন্টটার পাসওয়ার্ড চাবে। তো আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা অবশ্যই আপনার জানা থাকতে হবে। তো আমি আমার ফেসবুক পেজের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতেছি। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনারা আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি সিম্পলি আবার কন্টিনিউ অপশনে ট্যাপ দিতেছি। তো কন্টিনিউ ট্যাপ দেওয়ার পর এখানে একটু ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা দেখতেছেন আমাদের মূল পেজে নিয়ে এসেছে। তো এখানে কি আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন পেজটা যে কি লেখাটা আছে তাহলে বুঝতে পারবেন। তো একটা বিষয় মনে রাখবেন যে আপনি কি চাচ্ছেন যে ফেসবুক থেকে আপনার পেজটাকে চিরতরে ডিলিট করে দিতে, যাতে এই পেজের কোনো অস্তিত্ব ফেসবুকে আর না থাকে। তো এখানে একটা বিষয় লক্ষ্য করবেন যে লেখা আছে 30 দিন, 30 ডেজ, মানে আপনি যদি 30 দিনের ভিতরে আপনার পেজটাকে পুনরায় লগ ইন করেন তাহলে কি আপনার পেজটা ডিলিট হবে না। যে কারণে আমরা কি করব, যারা চাচ্ছি যে চিরতরে এই ফেসবুক থেকে পেজটাকে ডিলিট করে দিতে, তো তারা কি এই পেজটাকে অন্তত 30 দিনের ভিতরে আমরা লগ ইন করবো না। তো সবগুলো কাজ কমপ্লিট হওয়ার পর আপনারা এখানে ডিলিট পেজ নামে একটা অপশন দেখতে পারবেন। তো এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার পেজটা কি ডিলিট হয়ে যাবে। তো আবারও বলতেছি যে কেউ পেজ থেকে ডিলিট করার পর কেউ 30 দিনের ভিতরে পেজটা লগ ইন করবেন না।
তো আমি যেহেতু পেজটাকে ডিলিট করব না, যে কারণে আমি ডিলিট অপশনে ট্যাপ দিতেছি না। তো আপনারা যারা চাচ্ছেন যে ফেসবুক পেজটাকে ডিলিট করে দিতে, তারা এই ডিলিট পেজে ক্লিক করবেন, তাহলে আপনার পেজটা ডিলিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক ও একটি কমেন্ট করে এবং একটি শেয়ারের মাধ্যমে অন্যের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন। এবং এরকম আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে এরকম আর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের মাঝে। ধন্যবাদ।